আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়ীফ হাদিস কি আমলযোগ্য? জয়ীফ হাদিস রেওয়ায়ত করা যাবে সনদসহ এবং সেটি উল্লেখ করা যাবে যে এই রাবি দুর্বল, এই রাবি গ্রহণযোগ্য নয়, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু আমল করার ক্ষেত্রে এবং অন্যকে আমলের জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অন্যকে দলিল হিসেবে যে জয়ীফ হাদিসের ভিত্তিতে আমি এই আমলটা করছি, এই আমলটা আপনিও করতে পারেন, এই রকম কোনো মন্তব্য করা যাবে কিনা। যে সমস্ত মুহাদ্দিস বা আলেমগণ জয়ীফ হাদিসকে আমলযোগ্য বলেছেন তারা বেশ কিছু শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত, যে জয়ীফ হাদিস সংক্রান্ত হাদিসটা আকিদা রিলেটেড হবে না। অর্থাৎ জয়ীফ হাদিস দিয়ে আপনি আকিদার কোনো বিষয় সাব্যস্ত প্রমাণ করতে পারবেন না এবং নিজেও আমল করতে পারবেন না, অন্যকে তো দাওয়াত দিতেই পারবেন না। 1 নম্বর। 2 নম্বর, শরীয়তের বিভিন্ন বিধিবিধান হালাল হারামের ক্ষেত্রে আপনি কোনো জয়ীফ হাদিস আমল করতে পারবেন না, আমলও করতে পারবেন না, অন্য কাউকে আমলের দাওয়াতও দিতে পারবেন না, এবং ওই জয়ীফ হাদিস দিয়ে আপনি কাউকে দলিল হিসেবেও সেটি পেশ করতে পারবেন না। এমনি রেওয়ায়াত করতে পারেন, বর্ণনা করতে পারেন যে এরকম একটা হাদিস পাওয়া যায়, এখানে এই রাবি আছে, এই রাবি এই দুর্বলতা আছে, জানানোর উদ্দেশ্যে। যেমন জাল হাদিস বর্ণনা করা হয়, মুহাদ্দিসরা জাল হাদিস বর্ণনা করেছেন এবং বলে দিয়েছেন যে এই রাবির সমস্যা, এই রাবির সমস্যা। অনেক সময় ওই কিতাবে যে হাদিসটা বর্ণনা করেছেন ওই কিতাবে বর্ণনা করে দিয়েছেন যে এই রাবির সমস্যা আছে, অথবা অন্য কিতাবে তারা উল্লেখ করে দিয়ে গেছেন যে এই রাবিদের সমস্যা আছে। আচ্ছা, এখন উপদেশ, উৎসাহ প্রদান, ভয়ভীতি প্রদর্শন, কিস্সা কাহিনী, এগুলোর ক্ষেত্রে জয়ীফ হাদিস অনেকে রেওয়ায়ত করা জায়েজ বলেছেন, মানে রেওয়ায়ত করা, এবং আপনি চাইলে এগুলোর প্রতি আমলও করতে পারবেন। কিন্তু আপনি যখন আমল করতে যাবেন তখনও আবার 3টা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে যে এই জয়ীফ রেওয়ায়তের মাধ্যমে আপনি যেই আমলটা, মানে এই উপদেশ, উৎসাহ প্রদান, ভয়ভীতি প্রদর্শন, মানে তারগিব বা তারহিব আর কি, এরপরে কিস্সা কাহিনী, এগুলোর ক্ষেত্রে যে জয়ীফ হাদিস যারা আমল করা জায়েজ বলেছেন তারা যে শর্তগুলি দিয়েছেন তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে ওই হাদিসটা অত্যন্ত দুর্বল হবে না, দয়ফুন জিদ্দান হওয়া যাবে না, মুনকার হওয়া যাবে না, মাতরুক হওয়া যাবে না, ওয়াহিন হওয়া যাবে না। অর্থাৎ দুর্বলতাটা দুর্বলদের ভিতরে সবচেয়ে সবল হতে হবে। অর্থাৎ একাধিক দুর্বলতা, মোটামুটি 40 প্রকারেরও বেশি দুর্বল রেওয়ায়ত আছে। তো এই দুর্বল রেওয়ায়তগুলির ভিতরে ওই যে দুর্বল রেওয়ায়তটা আপনি আমল করতে চাচ্ছেন এটার দুর্বলতাটা যেন বেশি না হয়, দুর্বলদের ভিতরে যেন ওটা উচ্চ স্তরে দুর্বল হয়। আমি ইনশাল্লাহ বোর্ডে এগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে প্রশ্ন উত্তর হিসেবে জাস্ট বলতেছি। 1 নম্বর, তাহলে হাদিসটা বেশি দুর্বল হওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে হাদিসটি শরীয়তের উসুল বা মূলনীতির বিপরীত হবে না। শরীয়ত বা উসুল মূলনীতি কি? বেদাত হওয়া যাবে না। বেদাত মানে আমলটা এমন যে আমলের কোনো অস্তিত্বই নেই, সহিহ হাদিসে তার কোনো অস্তিত্বই নেই। জয়ীফ হাদিসে আমলটা পাওয়া যায় এবং অন্যান্য সহিহ কোরআনে আয়াত বা বিভিন্নভাবে সেটার অস্তিত্ব পাওয়া যাচ্ছে, এরকম হতে হবে। 2 নম্বর, যে এটা শরীয়তের কোনো বিধিবিধান বা উসুলের বিপরীত হওয়া যাবে না, যেটা বললাম। একটা উদাহরণ দেই, যেমন ধরেন আপনি মুনাজাত করেন 5 ওয়াক্ত সালাতের পরে, এটা জয়ীফ হাদিস দ্বারা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি এই আমলটা বের করেছেন, ঠিক আছে, কিন্তু এটা শরীয়তের বিধানের বিপরীত হচ্ছে। কারণ শরীয়তে স্পষ্টভাবে আছে, কোরআন এবং হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো স্পষ্টভাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কী করতেন সেটা স্পষ্টভাবে উল্লেখ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে 2 ধরনের কাজ করতেন। একটা হচ্ছে তিনি জিকির আজকার করতেন, আরেকটা হচ্ছে তিনি সালাম ফিরায় চট করে চলে যেতেন কোনো গুরুত্বপূর্ণ কাজে। এটা মাঝে মধ্যে কদাচিৎ হয়েছে, সহিহ বুখারীতে রিওয়ায়াতগুলি আছে। আমার মুনাজাত বিষয়ক হাদিসের তাহকিক যে বইটা, যেটার কাজ আমি শেষ করেছি তবে এখনও ছাড়িনি অনলাইনে, ওইখানে বিষয়গুলি দেওয়া আছে। 3 নম্বর মৌলিক পয়েন্ট, যে আমলের সময় হাদিসটিকে দলিল হিসেবে গ্রহণ না করে বরং সতর্কতার সাথে তার উপর আমল করতে হবে। দেখেন, অর্থাৎ এই জয়ীফ হাদিসে যে আপনি আমল করতেছেন এটা আপনি নিজের জন্য আপনি আমল করেন, সমস্যা নেই, কিন্তু এটা দলিল হিসেবে আপনি পেশ করতে পারবেন না। কাউকে আপনি বলতে পারবেন না যে এই জয়ীফ হাদিসটার প্রতি তুমিও আমল করো, আমিও আমল করতেছি, তুমিও আমল করো। তাহলে এই কয়েকটা পয়েন্ট মেনে কেউ যে জয়ীফ হাদিস আমল করতে চায় তাহলে সেটা সে করতে পারবে। 1 নম্বর, জয়ীফ হাদিসটা আকিদা সংক্রান্ত হবে না, আকিদা রিলেটেড হলে ওটা টোটালি বাদ, এভাবে সবাই একমত। উৎসাহ, ফজিলত, ভীতি প্রদর্শন, জান্নাতের দিকে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে দূরে সরানো, এই ক্ষেত্রে জয়ীফ হাদিস আপনি কি করতে পারেন, নিজে আমল করতে পারেন, তবে এটাকে দলিল হিসেবে আপনি পেশ করতে পারবেন না।
এবং দলিল হিসেবে এটা আপনি রেওয়ায়তও করতে পারবেন না, এমনি বর্ণনা করে দিতে পারেন জাস্ট দেখানোর জন্য, জানানোর জন্য যে দুর্বল রেওয়ায়ত এটা থেকে দূরে থাকতে হবে। তাহলে এই যে কয়েকটা বিষয়, এই বিষয়গুলিকে গোপন রেখে ডাইরেক্ট এই কথা বলা যে জয়ীফ হাদিস আমল করা যাবে, জয়ীফ হাদিস আমল করা যাবে, এটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয়। আমি আরেকটা উদাহরণ দিই। কিছু কিছু মহাদিস বলেছেন যে যখন উম্মত মানে বড় বড় মহাদিস আলেমগঞ্জ যখন কোনো জয়ীফ হাদিসকে গ্রহণ করে নেয় তখন সেটা গ্রহণ করা যাবে। এই উসুলটা আছে, জালালউদ্দিন সৈয়দুর রহমানুল্লাহ তাদরিবে এটা আছে, তারপরে বিভিন্ন কিতাবে এটা আছে। এবং আমরা যখন দেখেছি যে আলী হোসেন ওসামা সাহেবের সাথে ব্রাদার রাহুল সাহেবের যখন ডিবেট হলো, তখন ব্রাদার রাহুল সাহেব মুয়াত্তা মালিক থেকে যে সহি রেওয়ায়তটা পেশ করেছিলেন 11 রাকাতের, এটার বিপক্ষে আলী হোসেন ওসামা এই উসুলটা পেশ করেছেন। এখানে যেটা যারা বলেছেন যে উম্মত কোনো জয়ীফ হাদিসকে কবুল করলে বা কোনো আমলকে গ্রহণ করে নিলে, জয়ীফ হাদিসের ভিত্তিতে কোনো আমলকে কবুল করে নিলে সেটা গ্রহণযোগ্য, তারা কিন্তু কেউই সহির বিপরীতে গ্রহণযোগ্য এটা বলেন নাই। এর বিপরীতে কোনো সহি রওয়ায়াত নেই। আমরা একটা আমল আপনি করতেছেন যেটা জয়ীফ হাদিসে পাওয়া যায়, কিন্তু এর বিপরীতে কোনো সহি হাদিস নেই, হাসান হাদিস নেই। যদি সহি থাকে, হাসান থাকে, তাহলে ওটা বাতিল। এই ব্যাপারে সবাই একমত। আর যারা জয়ীফ হাদিস আমল করা যাবে, জয়ীফ হাদিস আমল করা যাবে, তাদের মেইন উদ্দেশ্য কি আমি জানি না, তবে আমি যে কয়েকজনকে দেখেছি, বই পড়েছি, তাদের বই পুস্তক পড়ে মনে হয়েছে নিজের মাযহাবকে টিকানোই মেইন উদ্দেশ্য। দেখেন, ওনারা বলেন, বিশেষ করে হানাফি মাযহাবের আমাদের দেওবন্দি হোক, ব্রেলভি হোক, যারা বলেন, সবার কথা বলতেছি না, যারা বলেছেন, যাদের বইতে, যাদের বক্তব্য আমি পেয়েছি, তাদের কথা বলতেছি। ওনারা বলেন যে জয়ীফ হাদিস আমল করা যাবে, ঠিক আছে। আবার আপনি বুকে উপরে হাত বাঁধবেন, তাউস রাহিমাহুল্লাহ বর্ণিত মুরসাল হাদিস আবু দাউদে আছে। এটা মুরসাল নয়, এর আরও সনদ মতন আছে, আর অন্যান্য তো হাদিস আছেই। তো এই রেওয়ায়তটা যখন আপনি পেশ করবেন, ডাইরেক্ট বলবেন যে এটা তো মুরসাল রেওয়ায়ত, এটা কেন তুমি মানতেছো, এটা তো জয়ীফ। দেখেন, হাবিব বিন আবি সাবিতের মুরসাল রেওয়ায়ত দ্বারা নারী পুরুষের মহিলা সালাতের পার্থক্য তার প্রমাণ করে। আবার ইমাম আবু হানিফা রহমানুল্লাহর ওস্তাদ তাউস রাহিমাহুল্লাহ কিবারে তাবেই, তার বর্ণিত বুকে হাত বাঁধা আলা সদরিহি, বুকে হাত বাঁধার হাদিসটা যেটা আবু দাউদে আছে, এটাকে আবার জয়ীফ বলে তারা কি করে, বাতিল করে। একদিক দিয়ে তারা বলে মুরসাল হাদিস গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, আমল করা যাবে। আবার আহলুল হাদিসদের পক্ষে যদি কোনো হাদিস যদি পেশ করা হয়, সেখানে যদি কোনো দুর্বলতা থাকে, এবং অত্যন্ত দুর্বলতা না, জাস্ট দুর্বলতা, সেটাকে তখন তারা দুর্বল বলে বাতিল করে দেয়। তাহলে এখান থেকে কী বোঝা গেল, যে নিজেদের মাযহাব টিকানোর জন্য জয়ীফ হাদিসকে নিয়ে আসতে হবে, আর নিজেদের মাযহাবের বিপক্ষে গেলে জয়ীফ হাদিস বাতিল। অতএব সহজ কথা হচ্ছে, যত মুহাদ্দিস, ইমাম, আলেম, উসুলবিদ, উসুল হাদিসের পণ্ডিত, যারা জয়ীফ হাদিসকে আমল করা যাবে বলেছেন, তারা সমগ্র উম্মতকে আমল করতে বলেননি, সবাইকে আমল করতে বলেননি। জাস্ট এটা আপনি যদি চান, আপনি যদি পার্সোনালি কোনো একটা আমল করেন, সেই আমলটার ক্ষেত্রে তারা বলেছেন যে এই আমলটা আপনি করতে পারেন, এবং এই আমলটা আপনি দলিল হিসেবে পেশ করতে পারবেন না, দলিল হিসেবে কাউকে আপনি এটা আমল করতে বলতেও পারবেন না। আপনার মন চাইছে আপনি আমল করেন, 1 নম্বর শর্ত তারা দিয়েছেন। 2 নম্বর শর্ত যে বেশি দুর্বল হওয়া যাবে না। 3 নম্বর শর্ত আকীদা রিলেটেড হওয়া যাবে না। 4 নম্বর শর্ত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা যাবে না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলতে হবে যে কিলা বর্ণিত হয়েছে, রুইয়া বর্ণনা করা হয়েছে। এরকম অনেকগুলি উসুল মূলনীতি তারা দিয়ে অনেক মানে স্পষ্টভাবে তারা বলছেন যে এটাকে সহি হাদিস বা হাসান হাদিসের মর্যাদা কখনোই দেওয়া যাবে না। আর সর্বশেষ যেটা কথা, সেটা হচ্ছে যে এই জয়ীফ হাদিসটা, এটা একটা ভিত্তি থাকতে হবে। ধরেন আপনার দোয়ার ভিত্তি আছে, তো সেখান থেকে আপনি মুনাজাত বের করলেন, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভিত্তি পাওয়া গেল। কিন্তু এই মুনাজাতটা আবার সহিহ হাদিসে উল্লেখিত যে আমলগুলি, তার বিপক্ষে এই মুনাজাতকে দাঁড় করানো হচ্ছে, এই জন্য এটা কী হয়ে যাবে, গ্রহণযোগ্য না। আবার এমন একটা আমল, যে আমলটা আপনি করতেছেন, কিন্তু এটার ব্যাপারে এর বিরুদ্ধে কোনো সহিহ হাদিস নেই। কথার কথা, একটা আমল আপনি করতেছেন, তার বিরুদ্ধে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, ওই আমলটা জয়ীফ হাদিসে প্রমাণিত, এরকম আমলের কথা মনে আসতেছে না উদাহরণ হিসেবে দেওয়ার জন্য, তাহলে আপনি আমলটা করতে পারেন, কিন্তু এটা আপনি দলিল হিসেবে কাউকে পেশ করতে পারবেন না। এখন সমস্ত মুহাদ্দিস কিন্তু এই উসুলটা মানেননি। এটা কিছু কিছু আলেম তারা এটা বলেছেন যে এটা করা যেতে পারে, এবং আপনি যখন আমল করবেন তখন কখন এটা মনে করবেন না
যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই আমলটাকে আপনি নিসবত করতে পারবেন না, এটা কোনো সাহাবীর দিকেও নিসবত করতে পারবেন না। জাস্ট আপনি মনে করবেন যে এটা বর্ণিত হয়েছে, আমার পছন্দ হয়েছে আমলটা, তাই আমি করতেছি। সমস্ত উসুলে হাদিসের কিতাব, আপনার মুকাদ্দমা ইবনে সালাহ, ইমাম খতিব বাগদাদি যে কিতাবগুলি আছে, ইমাম নওয়াবির আত-তাকরিবের ব্যাখ্যা, তাদরিবুর রাওয়ি, ঠিক আছে, এই যে কিতাবগুলি, এই যত কিতাব আছে, এবং আব্দুর রহমান মোবারকপুরী তোহফাতুল আফাজিতে উনি যে উসুল হাদিসের ভূমিকা দিয়েছেন, এরপরে আধুনিক আরও যতগুলি বই আছে, তাইসিরুল মুস্তালাহিল হাদিস, নুহবাতুল ফিকার ইবনে হাজার আসকালানির, মানে যত কিতাব আছে উসুল হাদিসের সবগুলি কিতাব ঘাটেন, এই মোটামুটি এই করে শর্তই তারা দিয়েছেন। আমি এগুলো পড়েছি আলহামদুলিল্লাহ, সবগুলি এবারত পড়তে শোনাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে ভবিষ্যতে যদি উসুলে হাদিস বিষয়ক কোনো কোর্স চালু করতে পারি, অথবা বোর্ডে যদি আমি এগুলি ক্লাস আকারে যদি দেখাই, তাহলে আমি প্রত্যেকটা এবারত লিখে দিয়ে সেগুলি কোন শব্দ থেকে কীভাবে, কোন মুহাদ্দিস কীভাবে কি বের করেছেন, কি তথ্য দিয়েছেন, সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এটাই খালি মাথায় রাখেন, জয়ীফ হাদিসকে কেউই শর্তহীনভাবে গ্রহণ করেননি। জয়ীফ হাদিসকে আপনি গণহারে নিজে আমল করবেন, পেশ করবেন দলিল হিসেবে, এটা কোনো মুহাদ্দিস, কোনো আলেম বলেননি, ঠিক আছে। আবার যারা বলছেন জয়ীফ হাদিস আমলযোগ্য, তারাও যে সবাই এজমা একমত হয়ে বলছেন তাও না। নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন যে জয়ীফ হাদিস আমলযোগ্য নয়, সেটা আকিদার ক্ষেত্রে হোক, ফাজালের ক্ষেত্রে হোক, আর আহকামের ক্ষেত্রে হোক, কারণ সবগুলোই শরীয়ত। এটা আমিও মানি, এর পক্ষেও দলিল আছে, অনেক মুহাদ্দিসের কওল আছে, সেগুলি ইনশাল্লাহ আমরা আরেকদিন আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ হাদিস, হাসান হাদিস, জাইয়িদ হাদিস বাদ দিয়ে জয়ীফ হাদিস থেকে, জয়ীফ হাদিসের প্রতি ভালোবাসা থেকে আমাদেরকে জয়ীফ হাদিসের দূরে থাকার তৌফিক দিন, আমিন। এবং নিজেদের মত মাযহাব টিকানোর জন্য জয়ীফ হাদিসকে ঢাল হিসেবে ব্যবহার করা, মন মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।